আমাদের অনেক বাইন্ডিংস, এর মধ্যেও যে আমরা কাজ করি, আমাদেরকে যদি কেউ একটু পিঠে হাত দিয়ে বলে যে তোমার এই কাজটা ভালো হয়েছে বাবা বা ভাইয়া, আমরা কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার্ড হই, যেটা আসলে এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের দেশে জিরো। আমাদের দেশে বড় বড় অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে, ক্যামেরা সেকশনে কয়জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আপনি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আপনি সিনেমা বানান দেখি। এই কাজও করেছি মেরিল প্রথম আলোর একটা লাইভ প্রোগ্রামে, সবাই ব্ল্যাক শার্ট পরে পিছনে লিখেছিলাম ক্যামেরাম্যান ছাড়া আপনারা প্রোগ্রাম করেন, 1 2 3 বলে ক্যামেরা অফ করে দিয়েছিলাম 1 মিনিট। আচ্ছা, একটা পুতুলের দাম কত? ওটা বাড়িয়ে দিলে কি হয়? তো সর্বোচ্চ যে অ্যাওয়ার্ডটা, যেটা সবচেয়ে দামি, খুব বেশি হলে 5,000 টাকা দাম। এটা কি অর্থের জন্য দেয় না? আমরা চেয়ে চেয়ে নিচ্ছি এখন। এবার আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক বাজারে কতটুকু প্রবেশ করবে, বা আপনার মতে আপনি কি মনে করেন বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে কিনা? বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের চলচ্চিত্র সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে কিনা? অলরেডি পেয়েছে তো। আমাদের অনেক কতটুকু পেয়েছে? হ্যাঁ, মানে যে কোনো জিনিসের শুরুটা তো আস্তে আস্তেই হবে। এখন সংখ্যায় হয়তো কম, একটা দুটো। আশা করছি, আশা তো আমি করবই, নেক্সটে হয়তো আরও এটা সংখ্যা বাড়বে এবং ভবিষ্যৎ সত্যিই ভালো। আমাদের দেশের ছেলেপেলেরা দেখেন, আমাদের অনেক বাইন্ডিংস, এর মধ্যেও যে আমরা কাজ করি। আর আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের লোভ, আমাদের চাওয়া, যারা আমরা ক্যামেরার পেছনে কাজ করি, বিশ্বাস করেন এটা খুব ইমোশনালি বলছি আমি, আমাদেরকে যদি কেউ একটু পিঠে হাত দিয়ে বলে যে তোমার এই কাজটা ভালো হয়েছে বাবা বা ভাইয়া, বা যেভাবেই বলুক, আমরা কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার্ড হই, যেটা আসলে এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের দেশে জিরো। কারণ আমাদের দেশে বড় বড় অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে, ক্যামেরা সেকশনে কয়জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, লাইট সেকশনে কয়জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, মেকআপ পায়, কস্টিউম ডিজাইনার পায়। আপনি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আপনি সিনেমা বানান দেখি। এই কাজও করেছি, দুঃসাহসিক কাজ করেছি মেরিল প্রথম আলোর একটা লাইভ প্রোগ্রামে। আমরা কয়েকজন, ওই যে পাগল ক্যামেরাম্যান, আমি ছিলাম, রিঙ্কন ছিলাম, সম্ভবত হুমায়ুন ছিল, তানভীর ছিল, বড় বড় নেহাল ছিল, মাসুম ছিল, এরকম 8-10 জন ক্যামেরাম্যান ছিলাম। আমরা সবাই ব্ল্যাক শার্ট পরে পিছনে লিখেছিলাম ক্যামেরাম্যান ছাড়া আপনারা প্রোগ্রাম করেন, সমস্যা নেই বলে আমরা 1 2 3 বলে ক্যামেরা অফ করে দিয়েছিলাম 1 মিনিট। যে ক্যামেরাম্যান ছাড়া চালান আপনারা, আর্টিস্টকে দেন, মেকআপ আর্টিস্টকে দেন, সবাইকে অ্যাওয়ার্ড দেন, ক্যামেরা ছাড়া তো চলেই, ক্যামেরার দরকার কি? আমরা সব বসলাম, অনুষ্ঠান কিন্তু বন্ধ। আমাদেরকে কমিটমেন্ট করা হলো পরবর্তী থেকে দেয়া হবে। পরের বছর নেহালকে দেয়া হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে, শেষ। সো এটা আমার ক্ষোভ। আপনাকে যদি স্বীকৃতি বা একটা মানে এটা থ্যাঙ্কসলেস জব, একজন ক্যামেরাম্যান যা করে, একজন লাইটম্যান যা করে, কম করে না কিন্তু অন্যের থেকে, একজন টিমের থেকে। সো কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আচ্ছা, একটা পুতুলের দাম কত? ওটা বাড়িয়ে দিলে কি হয়? সর্বোচ্চ 3,000 টাকার বেশি তো হয় না। আমি সিডি সেল পেয়েছি সৌভাগ্যক্রমে, আমি মোটামুটি অ্যাজ এ সিঙ্গার সৌভাগ্যক্রমে আমি মোটামুটি সব অ্যাওয়ার্ডই পেয়েছি। সর্বোচ্চ যে অ্যাওয়ার্ডটা, যেটা সবচেয়ে দামি, খুব বেশি হলে 5,000 টাকা দাম, খুব বেশি হলে। এটা কি অর্থের জন্য দেয় না? তবে হওয়ার কথা না। আমরা জানি যে এবছর বাইফা অ্যাওয়ার্ডে সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এ বিষয়ে আমরাই যোগাযোগ করেছি, আমরা আমাদের সংগঠন থেকে পার্সোনালি যোগাযোগ করেছি আমরা, যে দেয়া উচিত, আপনারা কেন দিবেন না? এবং এই প্রসেসটা আমরা চালিয়ে যাচ্ছি এখন, প্রত্যেকটাতে আমরা চিঠি দিচ্ছি এখন যে কেন নয়। এই যে আপনি বললেন, এই যে আমাদের যে সংগঠন বা আমরা যে করেছি, আমরা এই জিনিসগুলো করছি এখন, কারণ এটা আসলে সত্যি একটু মানে খারাপ লাগা কাজ করেই না। একটু স্বীকৃতি পেলে কার না ভালো লাগে, ইন্সপায়ার্ড হয়। পরবর্তীতে ওর দেখা দেখি, আচ্ছা ও পেলো, ওর থেকে তাহলে আমার কাজটা তো কাছাকাছি ছিল, আচ্ছা ওর থেকে আরও ভালো করতে হবে আমার, তার মানে নিশ্চয়ই কোনো আমার একটু ল্যাকিংস ছিল বা আমার ইয়ে ছিল। সো এই জিনিসগুলো
প্র্যাকটিস শুরু করে দিয়েছি আমরা চেয়ে চেয়ে নিচ্ছি এখন। আপাতত আমি এভাবেই বললাম, আমরা চেয়ে চেয়ে নিচ্ছি।